আমাদের একটা লো হ্যাঙ্গিং ফ্রুট ছিল। আমি যদি চেষ্টা করতাম, আমরা এখনও আমার মনে হয় করা সম্ভব, খুব মানে ড্রাস্টিক্যালি একটা প্ল্যান নিয়ে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 30 থেকে 40 লাখ লোক বিদেশ পাঠানো। আর বিদেশ পাঠানো বলতে আমি সৌদিতে বলতেছি না, মিডল ইস্ট বাদ দেন। হ্যাঁ, ইউ সেন্ড পিপল টু জাপান, ইউ সেন্ড পিপল টু চায়না, ইউ সেন্ড পিপল টু লট অফ আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। দেখেন, নেপালের মতো কান্ট্রি আমাদের থেকে মানে 10 ভাগের 1 ভাগ ছোট কান্ট্রি, এভরি ইয়ার লাস্ট ইয়ার দে সেন্ড 70,000 পিপল টু জাপান অনলি, 70,000 পিপল। আমরা পাঠাইছি মাত্র 7,000। কেন? মানে আমরা যদি প্ল্যান নেই, এবং এটা একটা জিনিস করতে হবে, শুধু আপনি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে এই মাইগ্রেশনের সাথে যোগ করে দেন। আমি বলছি না যে আপনি রিক্রুটমেন্ট এজেন্সিদের লোন দেন, ওরা করলে মোটামুটি এনপিএল 30% না, মোটামুটি 80% দিয়ে করে ফেলবে। আপনি সরাসরি ওকে লোন দেন। যেই ছেলেটা বলবে যে আমি জাপানে যাব, ওইখানেকার ট্রেনিং ইনস্টিটিউটে আমি ল্যাঙ্গুয়েজ শিখবো, আমার ম্যাক্সিমাম 10 লাখ টাকা লাগে, এটা নিয়ে আমি কাজ করছি। চায়নায় হিউজ ডিমান্ড, চাইনিজ ইউনিভার্সিটিগুলো এখন বাংলাদেশ থেকে ছেলে পেলে চাচ্ছে অনলি 5 থেকে 6 লাখ টাকা দিয়ে চাইনিজ ইউনিভার্সিটিতে একজন ছেলে বা মেয়ে পড়তে পারে, অ্যান্ড ওয়ার্ল্ডের সাম অফ দ্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। কদিন আগে দেখলাম যে হারবার থেকেও র্যাঙ্কিং কিন্তু চাইনিজ ইউনিভার্সিটিগুলি ভালো। চাইনিজ ইউনিভার্সিটি ইজ হাংরি ফর বাংলাদেশি স্টুডেন্টস, কিন্তু একটা টাকা লাগে হয়তো 5, 7, 8 লাখ টাকা লাগে। ইউ গিভ দেম লোন। সারা ওয়ার্ল্ডে আপনারা যে সবাই বিদেশে পড়াশোনা করছেন, সবাই তো আন্ডার গ্র্যাড বা মাস্টার্স করে লোন দিয়ে। বাট আমাদের কোনো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনি যান, বলেন আমার বাংলাদেশ ব্যাংকের পলিসি নাই এডুকেশনের জন্য লোন দেওয়ার, তো বা স্কিল অ্যাকোয়ারিং জন্য লোন দেওয়ার। মানে স্কিলও আমি তৈরি করতে পারবো না। আমরা যতই আমরা বলি না কেন, স্যার বলছেন যে আমি স্কিল তৈরি করবো, আমাদের দেশের যে ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি আছে, এইটা দিয়ে যে কোয়ালিটি আমরা তৈরি করতে পারবো হবে না। বরঞ্চ আপনি ছেলেপেলেগুলোকে ইন্টারমিডিয়েট পাস করার পর বাইরে পাঠায় দেন, চায়নায় পাঠান, জাপানে পাঠান, ওইখানে যে সে ট্রেনিং নেয়। জাপানে আমি দেখে আসছি ইন্টারমিডিয়েট পাস করা ছেলেপেলে বাংলাদেশ থেকে, নেপাল থেকেও যাচ্ছে, ওইখানে যে 2 বছর ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট করতে, তারপর একটা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে যাচ্ছে, অ্যান্ড দে আর গেটিং অ্যাবজর্ব ইন টু দেয়ার লেবার মার্কেট। আপনি তাকে 25 বছরে পাঠাবেন না, আপনি তাকে পাঠাবেন 19-20 বছরে, অ্যান্ড দেয়ার আর নাম্বার অফ কেসেস লাইক দ্যাট। সো এইটা একটু ডিসরাপটিভ হতে হবে। আমরা যদি নর্মাল ওয়েতে চিন্তা করি তাহলে আসলে হবে না, বিকজ আমরা আসলে ম্যানুফ্যাকচারিং জব, অফকোর্স we would love to create a lot of manufacturing jobs, but things are like that, we can't actually. আমাদের lot of other problems. So low hanging fruit হিসাবে যদি এমপ্লয়মেন্টে আমাদের প্রায়োরিটি থাকে, জাস্ট ট্রাই টু মেক এ রোড ম্যাপ। সম্ভব 20 থেকে 30 লাখ লোক আগামী 3 বছরের মধ্যে নতুন মার্কেট, মিডল ইস্ট বাদেও বাইরে পাঠানো সম্ভব, অ্যান্ড উই নো হাউ ইট ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট ইন আওয়ার ইকোনমি ফর